আজ বিকেলের দিকে ভীষণ ইচ্ছে করছিল যে একটু চপ টাইপের কিছু খাই, কিন্তু এই আমেরিকাতে আর যাই হোক এই চপ টপগুলো ঠিক পাওয়া যায় না। তো অগত্যা কি করা যায়, তাই ঘরে যা কিছু আছে সেগুলো দিয়েই চপ বানাতে চেষ্টা করলাম। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজছিল 5টা মতো। তো আজ দুপুরের দিকে একটু বাইরে বেরিয়েছিলাম। ফেরার সময় মনে হলো যে একটু চপ টপ টাইপের খেতে পারলে বেশ ভালো হতো। এখানে তো আর বাইরে বেরোলে এটা সেটা কিনে খাওয়া যায় না, তাই বাড়ি এসেই শুরু করে দিলাম প্রিপারেশন। তো বাড়িতে বিট গাজর ছিল, আর একটা সিদ্ধ করা আলু আগে থেকেই ছিল, আর তার সাথে কিছু পোনা মাছ ছিল একদম ফ্রোজেন অবস্থায়, সেটিকেই জলে দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে। আর এই যে বিট গাজরটাকে গ্রেট করে নিয়েছিলাম, আর তার সাথে একটুখানি সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছিলাম। তো এই পুরো মিশ্রণটাকেই একটু সরষা তেলে 5 ফোড়ন দিয়ে ভাজতে দিয়ে দিলাম। জানেন, যখন ইন্ডিয়াতে ছিলাম কোনো দিনই এই চপ সিঙ্গাড়া টাইপের জিনিসপত্র বানিয়ে খাইনি, আর চেষ্টাও করিনি। যখনই খেতে ইচ্ছা হতো বাইরে থেকে কিনে নিয়ে এসে খেতাম। আর এখানে এসছি সবে 1 বছরই হয়েছে, বাকিদের মতো সব কিছুই বানিয়ে নিতে ঘরে এখনও শিখতে পারিনি। তাই এই যে আমি ভেজিটেবল চপটা ট্রাই করছি, এটা ইউটিউব ভিডিও দেখে প্রথমবার ট্রাই করছি। আরে দেখুন, মাছগুলোও পুরো সিদ্ধ হয়ে গেছে। এইগুলোকে এবার আস্তে আস্তে করে কাঁটা ছাড়িয়ে নেব। আর ওদিকে বিট গাজর আর আলুর কষা কষা টাইপের একটা মশলাও তৈরি হয়ে গেছে। এইটি আবার বেশ সময় সাপেক্ষ কাজ। আমার কাছে পেটি মাছ ছিল না, এই কয়েকটা গাদাই পড়েছিল, তাই এটা দিয়েই করতে হলো। তো মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার মাছগুলোকেও একটু কড়াইতে নেড়ে নেড়ে নেব। তো কড়াইতে তেল গরম করেও তাতে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমার ফ্রিজে সবসময় আদা রসুনের পেস্ট করা থাকে, ডিপ ফ্রিজে রেখে দিই, তো এভাবে বরফ হয়ে যায়, ওটাকেই দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। এবার ওটা একটুখানি কষা কষা হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো। তো এই যে মোটামুটি এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার যে মাছটার কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দিলাম। এবার তার সাথে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব মশলাপাতি দিয়ে কষা কষা করে নিলাম। আর এদিকে ভেজিটেবল চপের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম ওগুলোকে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমিও এটা প্রথম বানাচ্ছি, তো জানি না জিনিসটি কি হতে চলেছে, তবুও ওই কয়েকটি ইউটিউব ভিডিও টিডিও দেখে চেষ্টা করছি আর কি। তো এই যে ভেজিটেবল চপগুলো আমি শেপ দিচ্ছিলাম, আর এদিকে টিনটিনকে দেখুন, ও এসেছে আমার সাথে কাজ করবে বলে। এটা মামাম কি বানাচ্ছে? কি বানাচ্ছি বলতো? কি বানাচ্ছো? এবার যখন একজন এসছেন আমাকে হেল্প করতে, তো আরেকজন আর পিছনে থাকে কেন, ওকেও আসতেই হবে। তো যাই হোক, ভেজিটেবল চপগুলো তো আমি শেপ দিয়ে নিয়েছি। এবার যে মাছের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটার সাথেও একটু সিদ্ধ আলু ম্যাশ করে নিলাম, তা না হলে বাইন্ডিংটা হবে না। তো ম্যাশ করে নিয়ে ওগুলোকেও এইভাবে শেপ দিয়ে নিচ্ছি ফিশ ফিঙ্গারের মতো করে। তো আমার কাছে সিদ্ধ আলুটা একটু কমই ছিল, তাই আমি আলুর পরিমাণটা একটু কমই দিয়েছি। আর আমার মনে হয়েছে যে আলুর পরিমাণটা একটু কম থাকাও ভালো, কারণ তাহলে মাছের টেস্টটা ভালো পাওয়া যাবে। আর এই সিদ্ধ আলুর সাথে সাথে একটু ধনে পাতাও দিয়েছিলাম, মনে হয়েছিল তাতে হয়তো ফ্লেভারটা একটু বেটার আসবে। এই রেসিপিটি অবশ্য আমার মন থেকে বানানো। বাড়িতে কয়েকটি ফ্রোজেন মাছ পড়েছিল, ভাবলাম এগুলোকে এমনিতেই বা কী করব, তাই এইভাবে করে নিচ্ছি। তো এবার আমার ভেজিটেবল চপ আর মাছগুলো গড়া হয়ে গেছে। এবার যেটা ওটাকে করছি, একটা ময়দা বেসন দিয়ে একটা পাতলা ব্যাটার টাইপের তৈরি করেছি, ওটাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বটা রেডিমেড ব্রেড ক্রাম্ব, ওই যে প্যানকো ব্রেড ক্রাম্বগুলো যেগুলো হয় ওগুলোই। আর এখন দেখুন টুকুসকে হাই চেয়ারে বসিয়ে দিয়েছি, এত বদমাশি করছিল যে ওকে হাই চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। তো আমার ভেজিটেবল চপগুলো সব করা হয়ে গেছে। এবার আমি ফিশ চপগুলোকে কোট করে নিচ্ছি। এটিকে ব্যাটারে কোট করছি না, এটিকে শুধু দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, তো ডিমের মধ্যে কোট করে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। প্রথমে একবার ব্রেড ক্রামে কোট করছি, তারপরে সেটাকে ডিমে দিচ্ছি, ডিমের মধ্যে কোট করে তারপরে আবার একবার ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি, তাহলে কোটিংটা একটু মোটা টাইপের হয়ে যাবে।
তো আমার এদিকে কাজ করতে একটু লেট হচ্ছে বলে ওদিকে টুকুস টিনটিনকে ডিনার করাতে বসিয়ে দিতে হয়েছে। ওর বাবা ওদেরকে ডিনার করিয়ে দিচ্ছে, আর ততক্ষণ আমি ফিশ চপগুলোকে ঠিকমতো গড়ে নিচ্ছি। আমার মোটামুটি ফিশ চপগুলো গড়া হয়েই গেছে। এবার আমি এলাম টুকুস টিনটিনের কালকের জন্য রান্না করতে। তো ওদের জন্য একটু মাংসের ঝোল বানাবো, তো তার জন্য একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি কড়াইতে। আর একটু ওই যে আদা রসুনের পেস্ট আমার ফ্রিজে করাই থাকে, তো ওটাই একটু দিয়ে দিলাম। তো ওটাকে একটু কষা কষা করে মাংসটাকে ম্যারিনেট করেই রেখেছি, দই হলুদ নুন এগুলো দিয়ে। তো ওই মাংসটাকে একদম দিয়ে দেবো। তো এই যে অলরেডি মশলাটা একটু কষা কষা হয়ে গেছে, এতে বাকি সমস্ত শুকনো মশলা দিয়ে একটু কষা কষা করেই আলুটাকেও আমি এর মধ্যেই দিয়ে দিই। আলুটাকে ভাজি না, যখন এরকম তাড়াতাড়ি রান্না করার থাকে এভাবেই রান্না করে নিই। তো আলুটা একটু ভাজা ভাজা হলে তাতে টমেটোটাও দিয়ে দিলাম, ওটা একটু গলে গলে এলে তাতে মাংসটা দিয়ে দিই। ব্যাস, এবার একটু মাংসটাকে কষা কষা করে তাতে জল ঢেলে সিদ্ধ হতে দেবো। তো এই যে মাংসটা একটু কষা কষা হয়ে গেছে, আর এতে আমি একটু মিট মশলা দিই, তাতে ফ্লেভারটা বেশ ভালো আসে। তো এই যে এবার মাংসটা এখানে কষা হতে থাক, আর আমি ওদিকে চপগুলোকে ভেজে নিই। তো এই যে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, ততক্ষণ এটি গরম হতে থাক। ততক্ষণ আমি একটু হলে এলাম এরা কি করছে দেখি। তো তখনই তো দেখলেন যে টুকুস টিনটিনের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার একটু কাজে দেরি হচ্ছে দেখে ওর বাবা ওদেরকে জামা কাপড় চেঞ্জ করিয়ে একটু বই নিয়ে বসিয়েছে। এরা আবার এই বইগুলো পড়তে ভীষণ পছন্দ করে। আর এদিকে আমি আবার একবার রান্নাঘরে এলাম, তেলটা গরমও হয়ে গেছে। তো এবার ভেজিটেবল চপগুলোকে এক এক করে ভেজে নেব। জানেন, প্রথম প্রথম ভাজতে গিয়ে দেখছি যে ব্যাটারটা কেমন লাইট কালারের হয়ে যাচ্ছে। মনে মনে ভাবছিলাম হবে তো আদৌ, কিন্তু আস্তে আস্তে ভাজতে ভাজতে বেশ ব্রাউন টাইপের কালার চলে এলো। দেখুন কি সুন্দর, এখন একদম ভেজিটেবল চপের মতো কালারটা চলেও এলো। দেখুন একদম যেমন দোকানে ভেজিটেবল চপগুলো দেখতে হয় ঠিক ওরকম টাইপের কিন্তু কালারগুলো বেশ চলেই এলো। তো এগুলো তো এক এক করে ভাজা হয়ে গেছে, এবার মাছের চপগুলোও ভেজে নিচ্ছি এক এক করে। তো এগুলো ভাজাভুজি করা হয়ে গেলে আমি যাব টুকুস টিনটিনকে ঘুম পাড়াতে। তো ওরা ঘুমিয়ে গেলে তারপর এসে আমরা খেতে বসবো। তো চলুন তখন দেখা হচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি, টুকুস টিনটিন অলরেডি ঘুমিয়ে গেছে। আর আজকে আমাদের ডিনার হচ্ছে মুড়ি আর এই যে ভেজিটেবল চপ, আর তার সাথে এই যে এটি হলো মাছের চপ। যেহেতু চপগুলোকে আগে থেকেই ভেজে রেখেছিলাম যাতে ঠান্ডা না হয়ে যায়, তাই এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে রেখেছিলাম। এয়ার ফ্রায়ারে 1-2 মিনিট গরম করে দিলে চপগুলো একদম কড়কড়েও থাকে আর গরম গরমও থাকে। তো এখন প্রায় রাত্রি 10:30 মতো বেজে গেছে। এখন আমরা বসছি একটু মুড়ি চপ নিয়ে ডিনার করতে, আর তার সাথে একটি মুভি দেখব। তো চলুন ভিডিওটি এবার এখানেই শেষ করলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন, তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে। আজ তাহলে আসি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।